বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও শোনা গেল ম্যানমেড বন্যার কথা। হুগলির পুরসুরা ও ঘাটালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে পুরসুরার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। আঙুল তোলেন ডিভিসির দিকেও। তিনি বলেন, কেন্দ্র ড্রেনেজ করে না, নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে, আর সবটা বাংলার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছিল। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারকে 3 বার কথা বলেছি। সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছিল। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে, 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। ফলে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়, ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসির ব্যাপারে। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে। মেদিনীপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি আপডেট রয়েছে, কোথায় যেতে পারেন তিনি, এখন কোথায় রয়েছেন, সমস্তটা জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে দুপুর থেকে কিন্তু কার্যত হুগলি এবং মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, যেখানে যে সমস্ত জায়গাগুলো কার্যত বন্যা প্লাবিত হয়ে রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যান এবং সেখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলেন। সেক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে খানাকুলে একটি জায়গায় তিনি গিয়েছিলেন, আরামবাগের একটি জায়গায় তিনি গিয়েছিলেন। এছাড়া তাকে যখন আমরা দেখি, সেক্ষেত্রে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, সেইখানে কিন্তু কার্যত তিনি যান এবং সেখানে জলের মধ্যে তিনি নেমে যান। নেমে গিয়ে সেখানে সাধারণ মানুষ যারা সেখানে একেবারে কার্যত যাদের বাড়িঘর প্লাবিত হয়ে গেছে তাদের সঙ্গে তিনি কথা বলেন, প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন, ডিএম এর সঙ্গে কথা বলেন এবং সেখানে কিন্তু কার্যত তিনি তাদেরকে নির্দিষ্ট নির্দেশ দেন যাতে ঠিক সময়ে ত্রাণ এসে পৌঁছয় তাদের কাছে, সেই বিষয়ে কিন্তু তিনি নির্দেশ দেন। এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু এই বিস্তীর্ণ যে এলাকাগুলো, সেই এলাকাগুলো কিন্তু পরিদর্শন করার পর যেটা মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যের মানুষ, অর্থাৎ রাজ্যের মানুষকে সমস্যায় ফেলতেই কিন্তু এটা একটা পরিকল্পনা করে এইভাবে জল ছাড়া হয়েছে, যেটাকে তিনি বলছেন ম্যানমেড। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য হচ্ছে যেভাবে ডিবিসি জল ছেড়েছে, তিনি নিজেও ডিবিসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু কার্যত তারপরেও যেভাবে জল ছাড়া হয়েছে সেটা বলা যেতে পারে যে এই যাবৎকালে সবথেকে বেশি জল একলপ্তে এরকমভাবে ছাড়া হয়েছে এবং তার ফলেই কিন্তু বিস্তীর্ণ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গা কিন্তু কার্যত সেই এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত অভিযোগ করেছেন যে এই গোটা বিষয়টা কিন্তু কার্যত পরিকল্পনা করে রাজ্যের মানুষকে বিপদে ফেলার জন্য, তাদের অসুবিধায় ফেলার জন্যই কিন্তু করা হয়েছে, এমনটাই কিন্তু তার অভিযোগ। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে যেরকম বিস্তীর্ণ এলাকা ঘুরেছেন তিনি, ঠিক তেমনই কিন্তু আজকে এই মুহূর্তে তিনি মেদিনীপুর শহরে রয়েছেন এবং কালকে যেটা জানা যাচ্ছে যে তিনি পাঁশকুড়াতে যাবেন, সেখানেও যে বিভিন্ন এলাকাগুলো যেগুলো প্লাবিত হয়ে রয়েছে সেই সমস্ত এলাকা তিনি পরিদর্শন করবেন। একদমই পাঁশকুড়াতে মুখ্যমন্ত্রী মমতা যেতে পারেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা এলাকা তিনি পরিদর্শন করছেন। বন্যা কবলিত বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করছেন এবং ডিভিসি নিয়ে করা তোপ দেখেছেন তিনি। Bien.
আমি আবারও একবার শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা। শ্রেয়সী যেটা বলছিলে, শ্রেয়সী। একেবারে দেখো, এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল সেক্ষেত্রে কিন্তু তিনি পাঁশকুড়া বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং প্রয়োজন হলে সেক্ষেত্রে দরকার হলে তিনি এরিয়াল সার্ভেও করতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে আজকে যে বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেছেন, শুধু তাই নয়, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে প্রশাসন, স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন অর্থাৎ যারা বিধায়ক রয়েছেন তাদেরকে নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি, যেখানে কার্যত তাদের কাছ থেকে তাদের কি সমস্যা হচ্ছে, কতদূর জল এসেছে। একটা সময় আমরা দেখলাম যে ঘাটালে একটা জায়গা তিনি নিজে কার্যত জলের মধ্যে নেমে গিয়ে সেখানে কি অবস্থা, সেখানে বাড়িঘর কিভাবে ডুবে গেছে, সেই সামগ্রিক সমস্ত পরিস্থিতি কিন্তু তিনি খতিয়ে দেখেন। এবং যেটা তিনি বারবার অভিযোগ করছেন যে যেভাবে ডিভিসি জল ছাড়ছে তার ফলেই কিন্তু কার্যত এইভাবে এই সমস্ত এলাকাগুলো প্লাবিত হচ্ছে, যেখানে তার বক্তব্য যে তিনি নিজে সেক্ষেত্রে ডিভিসির সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাতেও কিন্তু কোনো ফল হয়নি। এবং সেই জায়গা থেকে কিন্তু তার স্পষ্ট অভিযোগ যে এক্ষেত্রে কেন্দ্র পরিকল্পনা করে বাংলার মানুষকে সমস্যায় ফেলবার জন্যই কিন্তু এমনটা করছে, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবং তাই জন্য কিন্তু সেক্ষেত্রে তিনি এই যে প্লাবিত হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটাকে কিন্তু কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে এটা কিন্তু একেবারে ম্যানমেড বন্যা, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে মানুষের পাশে যাতে প্রশাসন থাকে, সেই জন্য নির্দিষ্টভাবে ত্রাণ সামগ্রী, ত্রিপল বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যাতে নির্দিষ্ট সময় পৌঁছে যায়, তার জন্য কিন্তু আজকে জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। এবং ডিভিসির ওপর তোপ দেখে মুখ্যমন্ত্রী বলছেন গোটা বিষয়টা ম্যানমেড। কি বলছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য নিয়ে, শুনুন। উনি তো প্রতিবারই এটা বলেন, আর ডিভিসি প্রতিবারই জল ছাড়ে। বাজেটারি অ্যালোকেশন কোথায়? এই ঘোষণা সর্বস্ব রাজনীতি। যখন জল বাড়ছে তখন কি করছিলেন সরকারি সচিবরা, সংশ্লিষ্ট মন্ত্রক, মুখ্যমন্ত্রী নিজে? ডিভিসিকে জল ছাড়তে হবে এটা ওনার জানা ছিল না? তাহলে কি জল আটকেই থাকবে ডিভিসিতে? আর না হলে বার্তাকে তুলে দেওয়া হবে ওখান থেকে? উনি চাইছেন কি? নিজেদের সার্বিক ব্যর্থতা, ইরিগেশন ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং ওখানে বন্যা পরিস্থিতি প্রতি বছর নিয়ন্ত্রণ করবার জন্য যে ন্যূনতম একটা সরকারের উদ্যোগের প্রয়োজন আছে সেটার অভাব, তার কারণে এই পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।